এক গ্রামে অজয় বিজয় নামে দুই ভাই বসবাস করত। একদিকে বিজয় ছিল গরিব আর অপরদিকে অজয় ছিল ধনী। তাদের দুজনেরই একটা করে ঘোড়া ছিল। বিজয়ের ঘোড়াটি ছিল মেয়ে ঘোড়া আর অজয়ের ঘোড়াটি ছিল ছেলে ঘোড়া। কাজের জন্য মাঝে মধ্যেই তাদেরকে শহরে যেতে হতো। একবার শহর থেকে ফিরতে রাত হয়ে যাওয়ায় তারা এক জায়গায় থামলো রাত কাটাতে। এই আজ রাতটা এখানেই কাটিয়ে নি, রাতে আবার পথে ডাকাতের খপ্পরে পড়তে পারি, বুঝলি? ঠিক আছে দাদা, তাই হোক। সেই রাতেই বিজয়ের ঘোড়া একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু বাচ্চাটা গড়িয়ে অজয়ের ঘোড়ার গাড়ির নিচে চলে যায়। এ বিজু, ওট ওট ওট, এই দেখ আমার গাড়িটা কাল রাত্রিরে একটা বাচ্চা জন্ম দিয়েছে। কিন্তু দাদা, গাড়ির আবার বাচ্চা হবে কি করে? এ আমার ঘোড়াটার বাচ্চা। এই বাজে বকিস না তো, তাহলে বাচ্চাটা তো তোর ঘোড়ার পাশেই শুয়ে থাকতো নাকি? কিন্তু দাদা, তোমার ঘোড়া তো বাচ্চা দিতে পারবে না, তাহলে কি করে বলছো? না 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 না, এভাবে হবে না। আমি বিচার সভা ডাকবো, গ্রামের মোড়ল মশাই এই ব্যাপারে সমাধান করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাই হোক। বিজয় কিছু জানানোর আগেই অজয় গ্রামের মোড়লকে কিছু টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেয়। এখন বিজয় বেচারা কি করে? সত্যি কথাই তার একমাত্র সম্বল। বুঝলাম। দেখো বিজয়, তোমার যুক্তির কোনোই জোর নেই, তাই কোনোভাবেই এটা বলা যায় না যে ওই বাচ্চাটা তোমার ঘোড়ার। সত্যের জয় সব সময় হয়, বুঝলে তো? জানি, সত্যেরই জয় হবে, আজ নয়তো কাল। মিথ্যের ভিড়ে সত্যকে চাপা দিয়ে বেশি দিন রাখা যাবে না। সত্য তো সবার সামনে, বুজরুকি দিয়ে বৃথা সময় নষ্ট করো না। আমরা সব সময় যা দেখি তাই সত্যি বলে ধরি, কিন্তু যা লুকিয়ে যাওয়া হয় সেটার দিকে লক্ষ্য করি না। আমি রাজা মশাইয়ের কাছে বিচারের জন্য যাব। তোমাদের বিচার করা একটু সময় সাপেক্ষ। সেই সময় তোমাদের কাছে আছে তো? এতে বিচারের কি আছে আমি তো বুঝলাম না, সবটাই তো পরিষ্কার। শোনো হে, সত্যি মিথ্যে যাচাই করার যথেষ্ট বয়স আমার হয়েছে, তাই আমাকে আমার কাজটা করতে দাও। অন্যথা এটা ধরে নেওয়া হবে যে তুমি ভয়ে বিচার চাইছো না। রাজা মশাই, আপনি বলুন কি করতে হবে, আমি বিচার চাই। বেশ, আমি তোমাদের 4টে ধাঁধা দিচ্ছি। 1, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী আর দ্রুতগামী কি? 2, সব থেকে মোটা কি? 3, সব থেকে নরম কি? 4, আর সব থেকে মধুর কি? সময় মাত্র 3 দিন। চতুর্থ দিনে এসে উত্তর জানিয়ে যেও। আর তোমাদের ঘোড়াগুলো ততদিন আমার এখানে রাখা থাকবে। ঠিক আছে। না, এই রাজা মশাই এমন ফ্যাসাদে ফেলে দিলেন যে কোনো উত্তরই পাচ্ছি না। এত মনোযোগ দিয়ে কি ভাবছো শুনি? আর বলো কেন, রাজা মশাই 4টি ধাঁধা দিয়েছেন, 3 দিন মোটে সময়। 4 দিনের দিন উত্তর চাই, কিন্তু উত্তর পাচ্ছি না। শুনি কি ধাঁধা? আচ্ছা শোনো, প্রথমটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? এই আবার একটা ধাঁধা হলো? আমার বাবার এক বাদামি ঘোড়া আছে, এর চেয়ে জোরে চলে এমন কিছু সারা পৃথিবীতে নেই। এক চাবুক লাগাও, দেখবে দৌড়ে খরগোশ ধরে আনবে। বাবা, এটা তো আমার মাথায় আসেনি, সোনা গিন্নি আমার। এইবার দ্বিতীয়টা, পৃথিবীর সবচেয়ে মোটা কি?
এটাও তুমি জানো না? আরে আমাদের যে শূকরটা আছে, এই 2 বছর বয়সেই যা মোটা, নিজের পায়ের উপর দাঁড়াতেই পারে না। ও গিন্নি, তুমি তো পুরো সিন্নি করে দিচ্ছ গো। এবার তবে তৃতীয়টা, পৃথিবীর সবচেয়ে নরম কি? আরে এটাও জানো না? পালকের বিছানা। রোজ তো পালকের বিছানায় শুচ্ছ, তা এর থেকে কি নরম কিছু আছে বলে তোমার মনে হয়? ও তাই তো, এটা তো মাথায় আসেনি। তবে এবার শেষটা, পৃথিবীতে সবচেয়ে মধুর কি? আমার গলার স্বর। বলো, তোমার শুনতে মধুর লাগে না? এ সাব্বাস গিন্নি সাব্বাস, এ দারুণ বুদ্ধি দিয়েছো তুমি। তুমি লাজবাব। কি রে মা, এখানে দাঁড়িয়ে আসিস কেন? তোমার জন্য বাবা, সে কখন গেছো, ফিরছো না দেখে আমার মনটা বড্ড হুহু করছিল। খেয়েছিস কিছু? তোমাকে ফেলে কি করে খাই বাবা? আমি এখন খাবো না, ভালো লাগছে না, তুই খেয়ে নে মা। কি হয়েছে বাবা, তোমার কি মন খারাপ? সেই ঘোড়ার বাচ্চাটা কার এ নিয়ে রাজা মশাইয়ের কাছে বিশ্বাস চেয়েছিলুম। উনি আমায় 7টি ধাঁধা দিয়েছেন, সারা জীবনেও তার উত্তর দেবার সাধ্য আমার নেই। আচ্ছা, মন খারাপ করো না। কি ধাঁধা আমাকে বলো। তুই পারবি মা, ওসব অনেক কঠিন জিনিস, সত্য মিথ্যার কাছে হেরেই গেল রে মা। কেঁদো না বাবা, আমি থাকতে তোমাকে হারতে দেব না। সত্যের জয় হবেই। তুমি আমাকে বলো কি ধাঁধা। তবে শোন মা, প্রথমটি হলো পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী? সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী হলো বাতাস। তারপর বলো। আর আর সবচেয়ে মোটা কি? সবচেয়ে মোটা হলো মাটি। যার বার আছে, প্রাণ আছে, তারা সব কিছুই আহার পায় মাটি থেকে। বাবা, সবচেয়ে নরম কি? সবচেয়ে নরম হলো হাত। লোকে যার উপরেই শুয়ে থাক না কেন, সব সময় তার মাথার নিচে হাতটি রাখা চাই। আচ্ছা বেশ, আর শেষ ধাঁধাটি হলো সবচেয়ে মধুর কি? ঘুমের চেয়ে মধুর কিছুই নেই পৃথিবীতে। অজয়, তোমার উত্তর সবগুলোই ভুল। তুমি যে মিথ্যে বলেছ তা প্রমাণ হয়েছে। কিন্তু কোনো কিন্তু নয় বিজয়, তোমার উত্তরগুলো ঠিক বা ভুল বলার সময় আসেনি এখনো। তার মানে রাজা মশাই? উত্তরগুলো তুমি নিজেই বের করেছ নাকি কেউ বলে দিয়েছে? আগে মহারাজ, আমার একটি 7 বছরের মেয়ে আছে, সেই আমাকে বলেছে। বেশ, তোমার মেয়ের যদি এতই বুদ্ধি, তবে এই রেশমের সুতোটা নিয়ে গিয়ে তাকে দাও। কাল সকালের মধ্যেই আমায় যেন একটা সুন্দর তোয়ালে বুনে দেয়। মারে, বিপদ হয়েছে, রাজা হুকুম করেছেন এই যে ছোট্ট রেশমের সুতোটা দিয়ে তোকে একটা তোয়ালে বুনে দিতে হবে। দুঃখ করো না বাবা, রাজাকে গিয়ে বলো যেন ছুতোর মিস্ত্রি ডেকে এই কাঠিটা দিয়ে একটা তাঁত তৈরি করিয়ে দেন। সেই তাঁতে আমি রাজার তোয়ালে বুনবো। এই ডিমগুলো নিয়ে যাও, তোমার মেয়েকে গিয়ে বলো কাল সকালের মধ্যেই বাচ্চা ফুটিয়ে দিতে হবে। কি হয়েছে বাবা? মারে, এক বিপদ যায় তো আর এক বিপদ আসে।
রাজামশাই এই ডিমগুলো কাল সকালের মধ্যে বাচ্চা ফুটিয়ে দিতে বলেছেন। কি করে সম্ভব বল দেখি? চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। রাজাকে গিয়ে বলো মুরগির ছানাগুলোর জন্য একদিনের তৈরি গম চাই। একদিনের মধ্যে মাঠ চষে বীজ বুনে ফসল কেটে মাড়াই করে তৈরি করা চাই, নয়তো ছানারা ঠোঁটও ঠেকাবে না। আচ্ছা মা। তোমার মেয়ের তো দেখছি খুব বুদ্ধি। তো তার যখন এতই বুদ্ধি, তাকে গিয়ে বলো কাল সকালে একবার এখানে আসা চাই, কিন্তু পায়ে হেঁটেও না, ঘোড়ায় চড়েও না, খালি গায়েও নয়, জামা পরেও নয়, আমাকে কিছু দিতেও পারবে না, আবার বিনা উপহারেও আসতে পারবে না। আর তা যদি না পারে তাহলে তোমাদের দুজনকেই শুলে চড়াবো। ঠিক আছে রাজামশাই। ওরে বাবা, এই কাজ করার বুদ্ধি যে আমার মেয়ের নেই, সব গেল এবার। ওরে মা, রাজামশাই আমাদের শুলে সরাবেন। কেন বাবা, কি হয়েছে? মন খারাপ করো না বাবা, শিকারীর কাছে যাও, একটা গাধা আর একটা পাখি এনে দাও। আচ্ছা। এই নিন রাজামশাই আপনার উপহার। চমৎকার, আমি যা বলেছিলাম তুমি ঠিক তাই করেছো। এবার বলো তো, তোমার বাবা তো খুবই গরিব, কি করে তোমাদের দিন চলে? বাবা আমার জাল ফেলে না জলে, শুকনো ডাঙায় মাছ ধরে, সেই মাছ আমি কোচড়ে করে এনে ঝোল বানাই। ধুর বোকা মেয়ে, শুকনো ডাঙায় কি মাছ থাকে? মাছ থাকে জলে। আর আপনি বা কেমন বুদ্ধিমান, গাড়ির কখনো বাচ্চা হয় নাকি? ছেলে ঘোড়ার বাচ্চা হয়? চমৎকার চমৎকার। বিজয়, তোমার মেয়ে যে একাধারে সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী। যেমন রূপ তেমনি তার গুণ। আমি কি পেরেছি রাজামশাই আপনার সব প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ মা, পেরেছো। আশীর্বাদ করি অনেক বড় হও। এই, কে আছিস? বিজয়ের ঘোড়াটা দিয়ে দে, সাথে 2000 স্বর্ণমোহর, জামা কাপড় আর আমার এই ছোট্ট মায়ের জন্য গয়না নিয়ে আয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।